এরপরে ভাষার উপাদান এবং উপকরণ। এখানে কি বলা হচ্ছে যে উপাদান হলো কোনো কিছুর ক্ষুদ্রতম অংশ। উপাদান হচ্ছে কি কোনো ক্ষুদ্রতম অংশ, আর উপাদান দিয়ে যা তৈরি হয় তা হলো উপকরণ। মাথায় তো ঢুকলো না, তাই না? মাথায় ঢুকবে। আমরা আস্তে আস্তে যে বিষয় ডিটেলস যেগুলো আছে এগুলো সব আমরা শিখব। আমরা একটু পরের পেজে যাই, যে পরের পেজে কি বলছে। এখানে আমরা মোটরসাইকেল দেখতে পাচ্ছি, আমরা মোটরসাইকেল দেখতে পাচ্ছি। দেখুন তো এখানে মেন যে বিষয় এটা হচ্ছে মোটরসাইকেল। এখানে মোটরসাইকেল যেটা আছে, এই মোটরসাইকেলের কি কি পার্টস নিয়ে গঠিত বলুন তো, কি কি বিষয়গুলো আছে। এই যে মোটরসাইকেল আমাদের এখানে আছে, এই মোটরসাইকেল নিশ্চয়ই এখানে চাকা আছে, এই যে চাকা আছে, এখানে পাসপোর্ট যেগুলো আছে, এই অংশগুলো নিয়ে এই মোটরসাইকেল গঠিত হয়েছে বা তৈরি হয়েছে। এখন যখন ক্ষুদ্রতম অংশের দিকে যাব, অর্থাৎ বড় থেকে ক্ষুদ্র অংশের দিকে যাব, সেটা হচ্ছে উপাদান বিষয়টা বিবেচনা করব। তাহলে এখানে যে উপাদানগুলো আছে এগুলো মোটরসাইকেলের যে ছোট ছোট যে অংশ, এগুলোকে কি বলবো আমরা? উপাদান বলবো। আর ছোট থেকে যখন বড় অংশ সৃষ্টি হবে সেগুলোকে কি বলবো আমরা? উপকরণ বলবো। ওটাকে কি বলবো আমরা? উপকরণ। তাহলে এটা উপকরণ অর্থাৎ বড় অংশ, আর এইটা হচ্ছে কি উপাদান। উপাদান। তাহলে উপাদান উপকরণ বিষয়টা আমরা কিন্তু অলরেডি শিখে গেছি। তাহলে উপাদান হলো কোনো কিছুর ক্ষুদ্রতম অংশ। এটা কি? উপাদান হলো কোনো কিছুর ক্ষুদ্রতম অংশ, আর উপাদান দিয়ে যা তৈরি হয় তাহলে উপকরণ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপরে যে বিষয়গুলো আমরা দেখাবো আরো ডিটেলস। আমরা তো মোটরসাইকেল নিয়ে আমাদের আসলে মূল টার্গেট শেখানা, যে মোটরসাইকেল বা অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা কিন্তু ওই বিষয়গুলো শিখবো না। আমরা যেহেতু বাংলা ব্যাকরণে আছি, বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো আসলে এখানে কি উপাদান যে বিষয়গুলো বা উপাদান যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের এখানে শিখার মূল বিষয়। এখন এখানে আছে কি বাক্য আছে, ভাষা অথবা শব্দ আছে, ধ্বনি অথবা বর্ণ আছে। এখন এখানে যে বিষয়গুলো আছে, যে বাক্য অর্থাৎ সবচেয়ে বড় একটা অংশ বাক্য। বাক্য যদি বলি যে আমার দেশ বাংলাদেশ, যদি বলি আমার দেশ বাংলাদেশ, তাহলে এখানে যে আমার দেশ বাংলাদেশ এটা হচ্ছে কি বাক্য। এটা কি বাক্য। এখন এই বাক্য থেকে কি হয়েছে, যখন বড় একটা অংশ, আমরা কিন্তু মোটরসাইকেলের যে বিষয়গুলো পড়েছি, যে যখন বড় একটা অংশ হবে অর্থাৎ ছোট থেকে বড় একটা অংশ গঠন হবে, সেটাকে কি বলবো আমরা? উপকরণ বলবো। দেখুন তো ভাষা ভাষা বা শব্দ প্রত্যেকটা একটা একটা শব্দ না, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ, তাই না? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটা পদ। তাহলে এই যে পদের যে অংশ আছে, এই শব্দগুলো আছে, এই শব্দগুলোকে যদি একত্রে করা হয়, বড় করা হয়, তাহলে কি গঠিত হয়েছে? বাক্য গঠন করা হচ্ছে। আবার এই দেশ, এখানে যে দেশ আছে বা আমার আছে, এই আমার শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, ভাঙি, কি কি থাকে? স্বরে আ আছে, তারপরে ম আছে, এখানে স্বরে আ, অর্থাৎ স্বরে আতি আকার আমরা জানি, স্বরে আ দিলাম, এরপরে র আছে। তাহলে প্রত্যেকটা যে অংশ আমারকে বিশ্লেষণ করার পরে প্রত্যেকটা বিষয়গুলো, এগুলো কি ধ্বনি না? এগুলো ধ্বনি বলতে এখানে যখন আমরা মুখে যে বিষয়গুলো বলবো, মুখে যখন বলবো স্বরে আ, তখন সেটাকে কি হবে বলবো আমরা? ওটাকে আমরা ধ্বনি বলবো। আর যখন এই ধ্বনি যখন লিখিত আকারে প্রকাশ করছি, অর্থাৎ এই যে লিখিত আকারে প্রকাশ করতেছি, তখন সেটাকে কি বলবো আমরা? বর্ণ বলবো। তাহলে এখানে যে বিষয়গুলো আছে, যে ধ্বনি এবং বর্ণ, তাহলে এই যে এই অংশটা মিলে, এই অংশটা একত্রে গঠিত হয়ে কি হচ্ছে? শব্দ বা ভাষা তৈরি হচ্ছে। আবার এই যে শব্দ বা ভাষা, এখানে যে ভাষাগুলো আছে বা শব্দগুলো আছে, এই শব্দগুলো মিলে কি তৈরি হচ্ছে? বাক্য তৈরি হচ্ছে। তাহলে আমি যখন ছোট ছোট অংশ থেকে বড় অংশ তৈরি করতে চাচ্ছি, তাহলে সেইগুলোকে আমরা কি বলেছি? উপকরণ বলেছি।
ওই যে মোটরসাইকেলের কথা যেটা বলেছি, মোটরসাইকেলের পার্টসপত্র যখন একত্রে করতেছি তখন সেটা কি পরিপূর্ণ মোটরসাইকেল হচ্ছে। ওই মোটরসাইকেলের বিষয়টা কিন্তু উদাহরণ আমি এজন্যই দিয়েছি যে এখানে যে বিষয়গুলো আছে ছোট ছোট অংশ থেকে যখন বৃহত্তর একটা বিষয় তৈরি হবে সেগুলো আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো উপকরণ, অর্থাৎ ভাষা বা শব্দের উপকরণ বাক্য, বা ধ্বনি বা বর্ণের উপকরণ বা শব্দ বা ভাষা, শব্দের যে উপকরণ সেটা হচ্ছে বাক্য। আবার যদি বলে যে বাক্যের উপকরণ কোনটা, বাক্যের উপকরণ নেই, সহজ হিসাব, বাক্যের উপকরণ নেই। তার মানে এখন যদি আমি উল্টা দিক থেকে বিবেচনা করি, যখন বড় থেকে ছোটর দিকে যাচ্ছি, বড় থেকে ছোটর দিকে যাব তখন কিন্তু উপাদান হবে, অর্থাৎ বাক্যের উপাদান শব্দ, বাক্যের উপাদান শব্দ বা ভাষা। আবার যদি ভাষা বা শব্দের উপাদান সেটা ধ্বনি বা বর্ণ হইতে পারে, এমসিকিউ আকারে যখন যেটা বলবে ওইটা আমাকে লিখতে হবে। এখন ভাষা বা শব্দের উপাদান যদি বলে যে যদি ধ্বনি থাকে, ধ্বনি বর্ণ দুইটা একত্রে থাকে, তাহলে অবশ্যই এই ধ্বনিটা অ্যান্সার করতে হবে। আমি এই বিষয়গুলো কিন্তু অনেক একটু সময় বেশি নিয়ে ফেলেছি, কারণ এখানে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে একটা কোশ্চিন থাকবে, কারণ এখানে বাক্য, ভাষা, শব্দ, ধ্বনি, বর্ণ এই বিষয়গুলো প্রত্যেকটা চ্যাপ্টার বলতে আমাদের সর্বশেষ বোঝানোর যে চ্যাপ্টার, অর্থাৎ মুখস্থ কোয়ালিটি বাদে বোঝানোর যে চ্যাপ্টার, এই বিষয়গুলো কিন্তু টোটালি ওই পর্যন্ত লাগবে, অর্থাৎ বাক্য পর্যন্ত, ধ্বনি থেকে শুরু করে বাক্য পর্যন্ত যতদূর আমরা যাব এই বিষয়গুলো কিন্তু আপনাদের আমি টাচ দেব বারবার।